অতুল বৰা মুৰ্দাবাদ কামাখ্যা প্ৰসাদ তাছা মুৰ্দাবাদ বুলি পোৱাতে প্ৰতিকূল বতৰক নেওচি বোকাখাত বিহৰা চাহ বাগিচাৰ শ্ৰমিকে আৰম্ভ কৰিলে উত্তাল প্ৰতিবাদ। টুকুৰি কোৰ এৰি কৰ্মবিৰতি পালন কৰি স্থানীয় বিধায়ক তথা অসম চৰকাৰৰ মন্ত্ৰী অতুল বৰা আৰু স্থানীয় সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাছাৰ বিৰুদ্ধে প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত ল'লে বিহৰা চাহ বাগিচাৰ শ শ্ৰমিকে। বিহৰা চাহ বাগিচাৰ শ্ৰমিক ৰাইজৰ বিভিন্ন সমস্যাক গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ ৰাইজৰ। উল্লেখ্য যে দুদিনমান আগতে বাগিচাৰ শ্ৰমিক পৰিয়ালৰ এজন যুৱক দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈ জীৱন মৃত্যুৰ সৈতে যুঁজ দি আছে যোৰহাট চিকিৎসালয়ত। স্থানীয় বিধায়ক অতুল বৰাক এই বিষয়ে ৰাইজে অৱগত কৰি সহায়ৰ আহ্বান জনাইছিল যদিও আজিলৈকে কোনো ধৰণৰ খবৰ নোলোৱাৰ অভিযোগ আনিলে ৰাইজে। আজি উপায়ন্তৰ হৈ ৰাইজে মজুৰিৰ টকা কৰ্তন কৰি বিকাশ তাঁতী নামৰ যুৱকজনৰ চিকিৎসাৰ বাবে টকা সংগ্ৰহ কৰিবলৈ বাধ্য হোৱা পৰিৱেশ সৃষ্টি হোৱাত ক্ষোভৰ উদ্গীৰণ হৈছে শ্ৰমিকসকলৰ মাজত। বিহৰা চাহ বাগিচাত মন্ত্ৰী বিধায়কৰ প্ৰৱেশ নিষিদ্ধ বুলি মন্তব্য কৰিলে শ্ৰমিক ৰাইজে। হয়, আজি আমি বহুত দুখেৰে জনাব বিচাৰিছোঁ আমাৰ অসম চৰকাৰক, যেহেতু আমাৰ চাহ বাগিচাৰ অঞ্চলত যোৱা কিছুদিনৰ আগতে মিকিৰচাং চাহ বাগিচাত আমাৰ বিজুলী ঢেৰেকণিত দুটা মানুহ মৃত্যু হ'ল আৰু ৰিচেণ্টলি আমাৰ বিহৰাত দুজন তেনেকা ফুল কোমলীয়া যুৱক যুৱতী মৃত্যু হ'ল। যোৱা কিছুদিনৰ আগতে 29 তাৰিখত এটা দুৰ্ঘটনাত এক্সিডেণ্ট হৈ বোকাখাট যোৰহাট মেডিকেল কলেজত মৃত্যুত যুঁজ দি আছে। এনে অৱস্থাত এনেকা পৰিস্থিতিৰ সময়ত আমি সাংসদ আৰু আমাৰ স্থানীয় বিধায়ক তথা মন্ত্ৰী অতুল বৰাক আমি বাৰম্বাৰ ৰিকুৱেষ্ট কৰাৰ স্বত্তেও কোনো ধৰণৰ সঁহাৰি আমি দেখি নাপালোঁ। আজি মানুহ মৃত্যুৰ মুখত পৰি আছে, কিন্তু বিধায়কৰ কোনো কাণ খেয়াৰ নাই। আমি ইমানবাৰ জনোৱাৰ পাছতো একবাৰ আমাৰ ওচৰত আহি পেলাই মাত লগাব পৰা নাই, কোনো ধৰণৰ সহায় দিব পৰা নাই। যোৱাকালি যিটো ঘটনা ঘটিলে, এক্সিডেণ্ট এটা হৈছে, তাত 80,000 টকা ইমিডিয়েট লাগে অপাৰেশ্যন কৰিবৰ কাৰণে। আমি সাংসদ আৰু মন্ত্ৰীক আমি বাৰম্বাৰ জনোৱাৰ পাছতো তেওঁলোকে কোনো ধৰণৰ গুৰুত্ব নিদিলে। গতিকে এনেকৈ গুৰুত্ব নিদিয়া বিধায়ক বা সাংসদক আমি বিহৰা চাহ বাগিচা ৰাইজে ইয়াৰ পৰা আমি উচ্ছেদ কৰিব বিচাৰিছোঁ। কোনো ধৰণৰ বিহৰাত আমাৰ মানে সম্পূৰ্ণভাৱে আমি বেণ্ড কৰিম। ইয়াত কোনো ধৰণৰ বিধায়ক মন্ত্ৰীক আমি ইয়াত সোমাব নিদিওঁ, এইটো আমাৰ দাবী আছে। আমি কোনো ধৰণৰ সোমাব নিদিওঁ, যিহেতু আমাৰ এই মূল্যৱান ভোট লৈ পেলাই তেখেতসকলে শাসনৰ গাদী লৈছে, কিন্তু আমাৰ দুখ আৰু আমাৰ বেদনা আমাক কোনো চিনি নাপায়। বিহৰত আপোনালোকে চাব, কোনো এটা সাংসদ বা মানে বিধায়ক পুঁজি একটা লগা নাই বিধায়ক আৰু সাংসদ পুঁজি। আপুনি বেলেগ জেগাত যাওক, বিধায়ক আৰু সাংসদৰ পুঁজি কিমান লগাই থৈছে, কিন্তু বিহৰত একটা সাংসদ আৰু বিধায়কৰ পুঁজি আমি দেখি পোৱা নাই। আমাক দুখ লাগিছে। আজি বিহৰা চাহ বাগিচাৰ ৰাইজে মনৰ দুখত আজি গোটেই বাগান বন্ধ কৰি পেলাই আহি পেলাই ৰখি পেলাই তেওঁলোকে নিজে কাম কৰা ধনেৰে 10 টকা 20 টকা সংগ্ৰহ কৰি আজি এই কি কয় ৰোগীগৰাকীক আজি অপাৰেশ্যনৰ কাৰণে 10 টকা 20 টকা চান্দা তুলি পেলাই আমি দিব লগা হৈছে। এনে চান্দা তুলি পেলাই আমি দিব লগা যদি হৈছে, তেতিয়াহ'লে আমাক এনে মন্ত্ৰী আৰু বিধায়ক আমাৰ কিহৰ দৰকাৰ আছে? গতিকে আমি হকেনি দিছোঁ, বিহৰা বাগানত কোনো ধৰণত আমি ইয়াত মন্ত্ৰী বিধায়ক সোমাব নিদিওঁ। নেক্সট টাইমৰ পৰা আমাৰ এইটো হকিয়নি হয়। আজি তলে জিৰো কুচ নাই দেবৰ এতিয়া তকলে যোৱাবাৰ অৰুণ ফুকন ଥିଲା কোনে সেই নাট্যমন্ত্ৰীটো বনাইছিলা। অৰুণ ফুকন কংগ্রেসের বিধায়ক ছিল, সে সময় আমার কারেন্টর কামটা যেটি ঘরে ঘরে কারেন্ট আছে সে তার কিনলে পয়সা আনি করেছিল। কিন্তু বর্তমানের বিধায়ক এতিয়া তকলে 1 পয়সা বিহরার কারণে খরচ নেই করবা। তো কিয় খরচ নেই করবা সেটাকে আমি ভোট দৌছু। প্রথমত বাগানে কি প্রয়োজন আছে এগুলো দেখব লাগে না। আজি বিপদের সময় লটা যোরহাটে আজি তরফি আছে, এমার্জেন্সি টাকা লাগে, টাকার সময় তাকে আমি যখনকার পৌঁছো তখনকে আমি পিছগুতা দৌছ। তো কেন সময় আমার কাম দেবা যে যদি 10-20 টাকা যদি কেউ সহায় করে, তো মানে 80,000 টাকা তাকে অপারেশনের কারণে লাগবা। 40-50,000 টাকা আমি ধারে ঋণে করে জোগাড় করে দেলু। যদি রাইজর মতামত 10-20 টাকা যদি সহায় করে পার, তো আজি দরমা যদি করে পারলে তো আমি গোটে সহায় হবা বলি মানে রিকুয়েস্ট গোটে জনাইছ। তো রাইজে কহা হলা আর রাইজর মতামত উঠাইবা লাগবা যে আমি এমপি বিধায়ক এতিয়া বর্তমান আমার বোকাখাটর যেটা নাকি বিধায়ক লাগে, এই বোকাখাটর বিধায়কটাকে কিনলে খেদাব লাগে, সিধা মানে খেদাব লাগে, মানে চেঞ্জ হব লাগে। আমি গভর্নমেন্টকে বেয়া নাই পাইবা, কিন্তু বর্তমান বিধায়ক অসম সরকার মোক হেৰি নাই করবা, কিন্তু বর্তমান বিধায়ক যেন নয় আমার লোকাল বিধায়ক, সেই লোকাল বিধায়কের কামেই নেই, একদম কাম নেই। আর তুই যদি আসি যদি মানুষের দুঃখ বুঝি নেব, সেই পাপুর মা বুয়া দেলা বিধায়ক পুঁজিলে কিবা একটা স্কিম দেখা পাচ্ছ নাকি বিহারামে, বা সাংসদ পুঁজিলে কিবা একটা দেখা পাচ্ছ নাকি? কিছু নেই দেবা, একটা বস্তু নিয়ে দেবার পেলে এটা বিধায়ক আর সাংসদ। তথাপি আমি ভোট দেবে জিগাউছু।
কিন্তু বিপদৰ সময় যখন আমার ছোৱালী গোটে বেমার লা সেই সময় বারম্বার ফোন করে লাখ টাকা খরচ করা হলা পকেটর কিন্তু কেউ গোটে সহারি নেই জনালে আজি পাপুপলা লড়াটার নিউজ করা গলা তাকে আমি জনালু কিছু সহায় নেই করলে তো বিধায়ক এমপি আমি বনোয়া হচ্ছে আর সেমানকে যদি বিপদর সময় যদি আমি যদি সহায় খুঁজবো সেই সহায়টা যদি দেই নেই পারবে তাহলে কিহর বিধায়ক আর এমপি হ্যাঁ হেদেরকে হকিয়নি দেবার কারণে আজি আমি কিন্তু এটা দাবি জনাবাকে লাগবা যে বাগানের ভোটটা ইমান সস্তা নহয় বাগানের ভোটটা ইমান সস্তা নাকি বলে আমি ইচ্ছা করলে দেই দেলু আজি যেটা নাকি অরুণোদয় আসনি পাচ্ছু এটা হিমন্ত বিশ্ব শর্মা একটা স্কিম লাগু করলা তো সহায় করবো লাগে আর দেখি করে মানে নেই দেখার কোন হয়ে যাচ্ছ তার তো গাফিলাতি করা হচ্ছে না তো হেরকন গাফিলাতি যাতে আমার ইন নেই চলে আমার রাইজর ভোটে বহু ডাঙর একটা মূল্যবান সম্পদ লাগে আমি এইবার চিন্তা করতে আমি এতিয়া যদি হকিয়নি নেই দাও তাহলে ভবিষ্যতে আমাকে কে করে চিহ্নাই নেই তাদেরকে হকিয়নি দেবাকে লাগবা এদের কারণে ব্যবস্থা করা হয়েছে লগতে আমার সেক্রেটারি বলবাকে রহি গলা পাব আমার লেবার ক্লাব আমি আজি প্রায় 3 বছর দিন ধরে লেবার ক্লাবত আমি কোনোদিন মেল মিটিং করব পৰা নাই লেবার ক্লাবটো একটা ভোটার সেন্টারও হয় আমি ব্লকতো জনাইছিলো বিধায়কক আমি বারেপতি কৈ আইছো সাংসদক কৈ আইছো কিন্তু লেবার ক্লাব কমপ্লিট জরাজীর্ণ হয়ে পড়িছে কিন্তু বিধায়ক পুঁজিয়ে হোক বা সাংসদ পুঁজিয়ে হোক কিন্তু বিহরাত কোনো ধৰণৰ পুঁজি তেওঁলোকে নিৰ্মাণ কৰা নাই সেই ক্ষেত্ৰত কিন্তু আমি বিধায়কক আমি দুখী সাব্যস্ত কৰিছোঁ তেওঁক আমি গৰিহণা দিছোঁ আৰু বিজেপি চৰকাৰক আমি দুখ দিছোঁ তেওঁ যাতে আমাৰ এই শ্ৰমিক ৰাইজৰ মাজত কিন্তু হেতালি খেলা দেখি মানে কৰি আছে আৰু এই ক্ষেত্ৰত কিন্তু আমি ৰাইজে আজি দুখৰ সৈতে মানে গৰিহণা দিছোঁ অতুল বৰা মুৰ্দাবাদ অতুল বৰা মুৰ্দাবাদ বিজেপি সরকার গো বেগ বিজেপি সরকার গো বেগ কামাখ্যা দাসা মুর্দাবাদ কামাখ্যা দাসা মুর্দাবাদ কামাখ্যা দাসা মুর্দাবাদ কামাখ্যা দাসা মুর্দাবাদ অতুল বরা গো বেগ অতুল বরা গো বেগ আমার দাবি ন্যায্য দাবি আমার দাবি ন্যায্য দাবি অতুল বরা গো বেগ অতুল বরা গো বেগ আজি আমি সঁচাকে দুখৰ বেদনা লৈ সমবেত হৈছোঁ সকলো শ্ৰমিক ৰাইজে কাম বন্ধ কৰি আমি ইয়াতে উপস্থিত হৈছোঁ আমাৰ একচুৱেল সমস্যা হৈ গ'ল যে মন্ত্ৰী বিধায়কসকলক আমি শ্ৰমিক ৰাইজে ভোট দি পেলাই আমি তেওঁলোকক গাদীত বহাইছোঁ কিন্তু তেওঁলোকে আজি শ্ৰমিকৰ যেতিয়া বিপদ হয় তেওঁলোকে কিন্তু উভতি নাচায় আমি বাগিচা সংঘ হিচাপে বাৰম্বাৰ ফোনৰ যোগেদি হওক বা আমি গৈ পেলাই আবেদনো কৰোঁ কিন্তু কোনো ধৰণৰ তেওঁলোকে গুৰুত্ব নিদিয়ে কেইবাটাও আমাৰ মাজত এক্সিডেণ্ট হৈ গ'ল কিন্তু তেওঁলোকে আহি পেলাই কোনো সঁহাৰি নজনালে সহায় নকৰিলে সেই দুখত আমি মন্ত্ৰী বিধায়ক সাংসদক আমি গৰিহণা দিছোঁ বিজেপি চৰকাৰক আমি গৰিহণা দিছোঁ আৰু আমি কোনো ধৰণৰ তেওঁ মন্ত্ৰীসকলক আমাৰ বিহৰাত প্ৰৱেশ কৰিবলৈ নিষেধ কৰা সিদ্ধান্ত লৈছোঁ বিকাশ তাঁতী এতিয়া যোৰহাট চিভিলত আছে চিকিৎসাৰ ব্যৱস্থাৰ কাৰণে এতিয়া আমি শ্ৰমিক ৰাইজে চান্দা তুলি পেলাই আমি চিকিৎসাৰ ব্যৱস্থা কৰি আছোঁ